হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে কোনো বইয়ের একটি পৃষ্ঠার দিকে কেবলমাত্র একবার তাকিয়ে সেই পৃষ্ঠা পুরোটাই মুখস্থ করে ফেলতে পারতেন। মূলত পৃথিবীতে যে কয়েকজন হাতে গোনা মানুষের ফটোগ্রাফিক মেমোরি ছিল, ইমাম শাফি তাদের মধ্য থেকে একজন। অর্থাৎ তিনি বইয়ের একটি পৃষ্ঠার দিকে তাকিয়ে মোবাইলের ক্যামেরার মতো তিনি পুরো পৃষ্ঠার ডিটেইল ফটো নিজের ব্রেইনে গেঁথে রাখতে পারতেন এবং পরবর্তীতে তার ব্রেইনের সেভ করা বইয়ের ওই পৃষ্ঠাটা চোখ বন্ধ করে পড়তে পারতেন। আল্লাহু আকবার। ইমাম শাফি তার শক্তিশালী স্মৃতিশক্তির জন্য শুধু মুসলিমদের মাঝে নয়, এমনকি পশ্চিমা বিজ্ঞানীদের কাছেও একজন বিখ্যাত মানুষ ছিলেন। কিন্তু একদিন ইমাম শাফির জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। একবার তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, প্রতিমধ্যে তিনি এমন একটি দৃশ্য দেখে ফেলেন যা দেখা তার উচিত হয়নি। কিন্তু এরপর থেকে ইমাম শাফি লক্ষ্য করলেন তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম শাফির সেই অভিজ্ঞতার কথা। এরপর আপনারা বুঝতে পারবেন কেন আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে আর ইমাম শাফি রাস্তার মধ্যে কি দৃশ্য দেখেছিলেন। এবং সর্বশেষ আমরা জানব কমে যাওয়া স্মৃতিশক্তির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দোয়া শিখিয়েছেন, যেটি পড়লে অবশ্যই আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। স্মৃতিশক্তি কমে যাওয়ার পর ইমাম শাফি অন্তরের কষ্ট থেকে একটি কবিতা লিখেন, যে কবিতার অর্থ ছিল এমন: আমাদের অন্তর জ্ঞানের নূর দ্বারা ভরপুর, যে নূর আমাদের অভ্যন্তরীণ অন্তরকে আলোকিত করে রাখে, কিন্তু গুনাহ আমাদের অন্তরের নূরকে নিভিয়ে দেয়। আমাদের উচিত যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকা। আর তাই ইমাম শাফি তার বিখ্যাত কবিতায় অন্তরের নূরকে গুনাহের অন্ধকার থেকে মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম মালিক তিনি মূলত ইমাম শাফির ওস্তাদ ছিলেন, কিন্তু তবুও ছোটবেলা থেকে তিনি ইমাম শাফির মধ্যে এক অদ্ভুত বুদ্ধিমত্তা ও উজ্জ্বলতা লক্ষ্য করেন। তাই বয়স এবং অভিজ্ঞতায় বড় হওয়ার পরও ইমাম মালিক নিজেই ইমাম শাফিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মানও করতেন। তাই তিনি তাকে বিশেষভাবে নসিহত করলেন। তিনি বললেন, আমি দেখেছি যে আল্লাহ আজ্জা ওয়াজাল তোমার অন্তরে একটি বিশেষ নূর ঢেলে দিয়েছেন, তাই সেই নূরকে, সেই জ্ঞানের আলোকে অন্ধকার করে দিও না। তোমার পাপের অন্ধকার দিয়ে সেই নূরকে কলুষিত করো না। প্রিয় দর্শক, ইমাম শাফি কি এমন অপরাধ করেছিলেন, কি এমন দৃশ্য দেখেছিলেন যে দৃশ্য তার ব্রেইনকে ড্যামেজ করে দিয়েছে, তার শক্তিশালী মেমোরিকে দুর্বল করে দিয়েছে? জানতে পারলে এবং বুঝতে পারলে আমরাও আমাদের স্মৃতিশক্তিকে শক্তিশালী করতে পারবো এবং ইমাম শাফির কাছ থেকে শিখে সেই সকল দৃশ্য থেকে নিজের চোখকে হেফাজত করতে পারবো। সুপ্রিয় দর্শক, ইমাম শাফির ফটোগ্রাফিক মেমোরি নষ্ট হয়েছিল। একবার তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন রূপসী মহিলাকে দেখতে পান, যার পরনের কাপড় বাতাসে সামান্য উপরের দিকে উঠে যাওয়ার ফলে সে মহিলার পায়ের গোড়ালি উন্মুক্ত হয়ে যায় এবং ইমাম শাফির দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে সেদিকে পড়ে যায় এবং তিনি সেটা দেখে ফেলেন, যা কেবলমাত্র এক পলকের জন্য ছিল। কিন্তু এরপর থেকে ইমাম শাফি লক্ষ্য করলেন তার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেন আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে, আমাদের ল্যাপটপ, টিভির স্ক্রিনে আমরা যা দেখছি, আমরা প্রতিনিয়ত রাস্তায় বের হয়ে আমাদের নজরকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছি। ফলাফলস্বরূপ আমরা সকল জিনিস ভুলে যাচ্ছি। আজকের কথা আগামীকালকে ভুলে যাচ্ছি, সকালের কথা বিকালে ভুলে যাচ্ছি। ইমাম শাফি অনিচ্ছাকৃতভাবে একজন মহিলার পা দেখে ফেলেন। একই সাথে তিনি আমাদেরকে এটাও দেখাচ্ছেন যে তার ঈমান কতটা সংবেদনশীল। তিনি সঙ্গে সঙ্গে এটা উপলব্ধি করতে পারলেন সামান্য পদস্খলনের কারণে তার স্মৃতিশক্তিতে কতটা পার্থক্য তৈরি হয়েছে এবং তিনি তার ওস্তাদ ইমাম মালিকের নিকট তার স্মৃতিশক্তির বিষয়ে অভিযোগ করে বলেন, আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে পড়েছে। কথা শুনে তিনি আমাকে বললেন, তুমি পাপ কাজ ছেড়ে দাও। আমি তার কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম। মনে হলো যেন আমি এমন পাপ কাজ করেছি যাকে আদৌ আল্লাহ ক্ষমা করবেন। অতঃপর আমি ওস্তাদকে জিজ্ঞেস করলাম, ওস্তাদ, এখন আমার করণীয় কি? তিনি বললেন, জ্ঞান হচ্ছে একটি নূর, আল্লাহর প্রদত্ত একটি আলো, আর আল্লাহ তাআলা পাপীদেরকে এই নূর দান করেন না। অতএব গুনাহ এবং পাপের প্রথম খারাপ প্রভাব হচ্ছে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। বিশ্বাস না হলে আপনি নিজেই পরখ করে দেখতে পারেন। যখনই অনাকাঙ্ক্ষিত কোনো দৃশ্য দেখবেন, তারপর থেকে স্মৃতিশক্তিতে পার্থক্য স্পষ্ট আপনি উপলব্ধি করতে পারবেন। ইতিপূর্বেও করেছেন, ভেবে দেখুন, একদম মিলে যাবে। আপনার জ্ঞান লোপ পাবেই পাবে। যদি আপনি আপনার স্মৃতিশক্তি এবং জ্ঞান বৃদ্ধি করতে চান,
তাহলে আপনাকে সমস্ত ধরনের অশ্লীল পাপ কাজ বর্জন করতে হবে। পাপের অনেক খারাপ প্রভাব রয়েছে। এটি আপনার স্মৃতিশক্তিতে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে। এটি আপনার জ্ঞান অর্জনের সক্ষমতার উপর, আপনার স্মরণ শক্তির উপর বাজে প্রভাব ফেলে। যেভাবে মরিচা লোহার ইঞ্জিনকে বিকল করে দেয়, এভাবে পাপ এবং অশ্লীল দৃশ্য মানুষের স্মরণ শক্তির উপর মরিচা ফেলে দেয়। অতএব যদি আপনি কখনো উপলব্ধি করেন যে আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কোনো কিছু মুখস্থ করতে অসুবিধা বোধ করেন, যে কোনো কিছু ভুলে যান, সকালের কথা বিকালে ভুলে যান, অথবা আপনি যদি ক্রমাগত স্মৃতিশক্তি নষ্ট হওয়ার রোগে আক্রান্ত হন, তখন আপনাকে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে অবশ্যই আপনি অনেক পাপের মধ্যে জড়িত আছেন। তাই যত দ্রুত সম্ভব সমস্ত পাপ কাজ থেকে এবং যাবতীয় বাজে অভ্যাস থেকে সরে আসুন। আপনার দৃষ্টিকে অবনত রাখুন, সমস্ত অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিন। তখন আপনি দেখতে পাবেন ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে আপনার স্মৃতিশক্তি এবং মেধা বৃদ্ধি পেতে শুরু করবে। আপনার জ্ঞান বেড়ে যাবে, আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনও ধীরে ধীরে উন্নত হবে। আপনি চমৎকার স্মৃতিশক্তির অধিকারী হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইমাম শাফিকে এরপরে আর জীবনে তার স্মৃতিশক্তি ফিরে পাননি? তার কি ফটোগ্রাফিক মেমোরি একেবারেই চলে গিয়েছিল? না, আসলে এমনটি নয়। বরং ইমাম শাফি বলেন, অন্তরকে পরিশুদ্ধ করুন, পুনরায় সব কিছুই ফিরে আসবে। এবং তা আপনি কিভাবে ধীরে ধীরে পেতে পারেন তাও ইমাম শাফি বলে দিয়েছেন। তিনি বলেছেন, চোখ বন্ধ করুন, দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত বসে শুধু ইস্তেগফার পড়ুন, কোনো দৃশ্যের দিকে তাকাবেন না, খেয়াল রাখুন আপনার মস্তিষ্কের দিকে। ইস্তেগফার পড়ুন সেই মস্তিষ্কের মালিক বরাবর, যিনি আপনাকে কোনো জিনিস মনে রাখার স্মৃতি শক্তি দিয়েছেন। এভাবে পড়ুন এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, তার শাস্তিকে ভয় করুন। আস্তে আস্তে দেখবেন আপনার ব্রেইন থেকে যাবতীয় অশ্লীল দৃশ্যের স্মৃতি মুছে যাবে। এরপর থেকে সতর্ক হয়ে যান। এই আমলটি করার পর দেখবেন আপনি পুনরায় আবার আপনার স্মৃতিশক্তি পুনরুদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন মানুষ কোনো পাপ করে তখন তার অন্তরে একটি কালো বিন্দু সৃষ্টি হয়। যদি সে তাওবা করে এবং সেই পাপ থেকে ফিরে আসে, তবে তার অন্তর আবার পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি সে পাপে লিপ্ত হতে থাকে, তার অন্তর সম্পূর্ণ কালো হয়ে যায়। স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু বিশেষ দোয়া এবং আমল শিখিয়েছেন। তার মধ্যে অত্যন্ত পরীক্ষিত একটি আমল হলো রব্বি জিদিনি ইলমা। এই বাক্যটি পাঠ করা, যার অর্থ হলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। এছাড়াও অপর আরেকটি দোয়া পড়তে পারেন, যার নাম হলো দোয়ায়ে নূর, যার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার প্রতিটি অঙ্গে অঙ্গে নূর দান করবেন, যার বিস্তারিত ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার পড়ুন, অথবা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। এভাবে লাগাতার কয়েকদিন এই আমলগুলো করতে থাকুন। ইনশাআল্লাহ দেখতে পাবেন আপনার স্মৃতিশক্তি আগের চেয়ে অনেক ভালো অবস্থানে চলে গিয়েছে। প্রিয় দর্শক, বিনীত অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কেননা স্মৃতিশক্তি লোভ হওয়ার রোগে আমাদের অধিকাংশ ভাই ও বোনেরা আক্রান্ত হয়ে আছে।